এখনই আমরা দেখতে পাচ্ছি হুমকি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছাড়ছেন, ভোটের পর আমরা দেখে নেব। এবং তিনি যে ভুয়ো অভিযোগগুলো করছেন, বলছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টে কালো টাকা মিশিয়ে দেওয়া হবে। তিনি সব সময় এই ধরনের কথা বলেন, এই ধরনের কাজ করেন, আইনে বহির্ভূত কাজ করে। সরকারের প্রধান হয়ে সংবিধানের শপথ নিয়ে, গোপনীয়তার শপথ নিয়ে তিনি যেসব কাজগুলো করেন, সেগুলো আইনের ঊর্ধ্বে গিয়ে তিনি করেন আর কি। তো সব স্বাভাবিকভাবে হয়তো এমন কিছু ইনফরমেশন তিনি চাইছেন যেগুলো দিয়ে তিনি নির্বাচনকে বিঘ্নিত করে দিতে পারেন। নবান্নকে নিয়ে কৌতূহল রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলছে তো নবান্ন, নাকি আমলারা মুখ্যমন্ত্রীকে কোনো রিপোর্ট দিচ্ছে না? ভোটের মুখে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল করে নবান্ন, সেটাও একটা বিরাট সংখ্যায়। নবান্নের কাজকর্ম এখন কিভাবে চলছে, মমতাকে নিয়ে নাকি মমতাকে ছাড়াই? দেখুন, নবান্নের কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া যতদিন তিনি সরকারের প্রধান ততদিন তো অসম্ভব। তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নবান্নে নজরদারি রেখেছেন। সমস্ত স্টাফকে তো এদিক ওদিক করা হয়নি। কিছু উঁচু পদের যারা স্টাফ আছেন, যারা মুখ্য সচিব, সচিব পর্যায়ে যারা আছেন, তাদেরকে বদলি করা হয়েছে। কিন্তু যারা নিচু তলার স্টাফ, তারা তো আর তাদেরকে তো সবাইকে বদলে দেওয়া হয়নি। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারি এখনো নবান্নে আছে বলে আমি মনে করি। কিন্তু সেই নজরদারি আর খুব বেশি দিন থাকবে না, এটাও আমরা বিশ্বাস করি। মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে শীর্ষস্থানীয় আমলা এবং আইপিএস আধিকারিকরা তাকে রিপোর্ট করছেন না। তাহলে নবান্নের কাজ কিভাবে চলছে? দেখুন, সবাই তো, আমি তো আপনাকে বললাম যে সবাই তো, কিছু মানুষ তো বদলে দেওয়া হয়েছে। তারা তো স্বাভাবিকভাবেই তাকে নাও রিপোর্ট করতে পারে। তিনি তো এখন যেহেতু সরকারটা আর কয়েকদিনের সরকার, মানে আর প্রায় এক মাস মতো সময়, এক মাসের থেকে কিছু কম সরকারের মেয়াদ রয়েছে। তারা যদি তাকে রিপোর্ট না করে, এখানে তো কিছু বলার নেই। আর এখন তিনি কেন সরকারের মধ্যে নাক গলাবেন? ভোট তো চলে এসেছে। আর কয়েকদিন পরে 23 তারিখে প্রথম দফার ভোট, 29 তারিখে দ্বিতীয় দফার ভোট। তারপরে তো যদি উনি জেতেন, আমার মনে হবে না, হচ্ছে না যে উনি এবার জিততে পারবেন, খুব খারাপ অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরে বলছি, যদি উনি জিতে আসেন, 1% হলেও তো সম্ভাবনা থেকে যায়। তো যদি তিনি জিতে আসেন, তাহলে তিনি আবার সরকার চালাবেন, ফুল সরকার চালাবেন, যাকে যেখানে খুশি বদলি করে দেবেন, যাকে প্রয়োজন হবে তার উর্দিটা খুলে ঝান্ডা ধরিয়ে দেবেন, যা খুশি করবেন। এতদিন তিনি যা খুশি করে এসেছেন, তিনি যদি জেতেন, আবার যা খুশি করার লাইসেন্স তিনি পেয়ে যাবেন। অসুবিধার কি আছে? কিছুদিন তিনি ধৈর্য ধরে বসুন না। সবাইকে কেন রিপোর্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে? এখন তো ভোটের সময়, তারা তো অন্য কাজেও থাকতে পারে, বা তারা হয়তো নবান্নে তার পছন্দের যে কাজগুলো রয়েছে সেটা নাও করতে পারে। অসুবিধার কি আছে? মমতা কি আজকাল নবান্নে যান? গেলেও কি করেন? কাদের সঙ্গে দেখা করেন? এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় ওর থেকে বেশি তার মনোনিবেশ করা উচিত বিভিন্ন রাজনৈতিক সভায়। কারণ এখন ভোটে জিতে আসাটা খুব জরুরি তার জন্য। তো ভোটে জিততে গেলে এখন তাকে তো বিভিন্ন মঞ্চে মঞ্চে ভাষণ দিতে হবে। সেটাই বেশি তার কাছে জরুরি কাজ হবে, এবং সেটাই আমরা তাকে করতে দেখছি। নবান্নে গিয়ে এখন সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। নবান্ন তো সাধারণ মানুষের সেবা করার একটা জায়গা ছিল, যেটা তিনি সেবা করার কাজে না করে রাজনীতি করার কাজে ব্যবহার করেছেন। আমরা সিপিএম এর বিরুদ্ধে এত কথা বলি, এত খবর লিখেছি সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু রাইটার্সেও না সাংবাদিকদের ঢোকার অধিকার ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরাসরি উনি বলেন না মোদিবাবুকে, যে মোদিজি কেন সাংবাদিকদের সঙ্গে প্রেস মিট করেন না। তো উনি তো নিজেও যে প্রেস মিট গুলো করেন, আপনি কি জানেন সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকেন না, সাংবাদিকরা নিচে থাকেন, একটা ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরার মাধ্যমে তিনি দেখেন সাংবাদিকদের। সাংবাদিকদের সামনে বসতে পর্যন্ত দেন না, এত ঘৃণা করেন তিনি সাংবাদিকদের। সাংবাদিকরা তো বেশিরভাগ তার পেটুয়া, তারপরেও তিনি তাদের সামনে আসেন না, ক্যামেরার মাধ্যমে তিনি দেখা করেন। আর যেটা আপনার মূল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নবান্ন তো মানুষের সেবা করার জায়গা। নবান্নের মাধ্যমে তিনি তো তার প্রশাসনটা চালাবেন। এখন তো ভোটের সময়, এখন না তিনি নতুন কোনো ঘোষণা করতে পারবেন, না জনগণের উন্নয়নের জন্য কোনো সেভাবে কাজ করতে পারবেন, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে। ভোটের যে রেজাল্ট বেরিয়ে যাবে, সরকারের গঠন হয়ে যাবে, তারপর মডেল কোড অফ কন্ডাক্ট যখন শেষ হয়ে যাবে, তখন তিনি এত সেবা করেছেন মানুষের, আরো কিছুদিন যদি যেতেন তাহলে সেবা করবেন। আর না হলে বিরোধী নেত্রী হিসেবে তিনি যেভাবে সফল বিরোধী নেত্রী ছিলেন, আমরা চাই তিনি সফল বিরোধী নেত্রী হিসেবে নতুন সরকারের তিনি বিরোধিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাসের ট্রু নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তৃণমূল ক্ষমতায় এলে কি পুরনো আধিকারিকদের আবার ক্ষমতায় ফেরাবেন মুখ্যমন্ত্রী?
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, নবান্নে কি ক্ষমতার হস্তান্তর হচ্ছে? এই ইন্টারভিউতে দেখুন পঙ্কজ বিশ্বাস কি মনে করেন এই ব্যাপারে। মমতা ব্যানার্জি নবান্নে গেলে যদি কোনো নথিপত্র তলব করেন, তবে কি তাকে তা দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়? দেখুন, এখনো তো তিনি কেয়ারটেকার সরকারের প্রধান। তো তিনি যদি কোনো নথি তলব করেন তাহলে আইনত তার কাছে তো সেটা পাওয়ার অধিকার তার অবশ্যই রয়েছে বলে আমি মনে করি। কিন্তু এখন যদি দেখা যায় কোনো নথি ডিস্ট্রয় করার জন্য চাইছেন, কারণ সরকার তো অনেক রকম কাজ করেছে, যে কাজগুলো সরকারের করাটা উচিত হয়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম আর কি, যে যদি তিনি এখন, যেহেতু কেয়ারটেকার সরকার চলছে এবং একটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সরকারটা আর কিছুদিনের মধ্যেই পড়ে যাবে, আর সরকারটা থাকবে না, নতুন একটা সরকার আসবে, সেই ভয় থেকে তিনি যদি মনে করেন যে আমি কিছু নথি ডিস্ট্রয় করে দেব, তাহলে আমি আধিকারিকদের কাছে আবেদন করব যে এই ধরনের ফাইল একটা কপি রেখে তারপর তাকে দেওয়া হোক, পুরোপুরি যাতে ডিস্ট্রয় না করে দেওয়া হোক। মমতার প্রত্যক্ষ নির্দেশনার অনুপস্থিতিতে রাজ্য প্রশাসন কে চালাচ্ছেন? রাজ্যপাল? রাজ্যপাল কেন প্রশাসন চালাবেন? প্রশাসন এখন কিছুটা কন্ট্রোলে থাকার কথা নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনের যেহেতু থাকার কথা, নির্বাচন কমিশন প্রশাসনের কিছুটা তো অবশ্যই চালাচ্ছেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, যাকে যেখানে খুশি বদলি করছেন। তো রাজ্যপাল চালানোর কথা নয়, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। কোনো সরকার যখন থাকে, সরকার যখন সুচারুভাবে চলে, তখন কিছু কিছু নির্দেশ রাজ্য সরকার যেটা তারা জারি করে, সেগুলো সই করানোর জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল মনে করলে সেটাকে কিছুটা সরাসরিও তিনি সেটাকে পাশ করে দিতে পারেন, আবার কিছুদিন নিজের কাছে রেখে তার যদি মনে হয় কিছু কিছু সংশোধনের প্রয়োজন আছে, তাহলে সেগুলো তারা করতে পারেন। তো এইভাবেই সরকারি সিস্টেমটা চলে আর কি। স্বাস্থ্য, শিক্ষা, নারী কল্যাণ ইত্যাদি বিভিন্ন দপ্তরের সমস্ত আমলা এবং নবান্নের সমস্ত আধিকারিককে এখন মমতাকে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছেন। দেখুন, নবান্নের কোন আমলা কাকে রিপোর্ট করছেন এটা আমার পক্ষে বলাটা না খুব কঠিন। তবে যেহেতু একটা প্রশাসনিক রদবদল হয়েছে এবং যেহেতু একটা যেহেতু নির্বাচনের মধ্যে দিয়ে বিষয়টা সবটা চলছে, তাই আমার মনে হয় কিছু হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব খবর হয়তো নাও যেতে পারে। কারণ আমলারাও তো এখন ঠিক বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কাকে রিপোর্ট করবেন, নির্বাচন কমিশনকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কি রিপোর্ট করা উচিত আর কি কি রিপোর্ট করবেন, কোনো কিছু আইন বহির্ভূত হয়ে যাবে কিনা, সেই সব ভয়ে হয়তো তারাও আছেন। আমার মনে হয় সেই কারণে সব রকম খবর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেতে চাইছেন সেটা হয়তো পাচ্ছেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু আইনের মধ্যে থেকে করেন এমনটা তো নয়। নির্বাচন কমিশনের যখন ভোট আছে, তখন নির্বাচন কমিশন অনেক রকম স্ট্র্যাটেজি নেয় সুস্থ নির্বাচনের জন্য। সবটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যান, তাহলে এ রাজ্যে সুস্থ নির্বাচন হবে না। কারণ এখনই আমরা দেখতে পাচ্ছি হুমকি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছাড়ছেন, ভোটের পর আমরা দেখে নেব, এবং তিনি যে ভুয়ো অভিযোগগুলো করছেন, বলছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টে কালো টাকা মিশিয়ে দেওয়া হবে। তিনি সব সময় এই ধরনের কথা বলেন, এই ধরনের কাজ করেন, আইনে বহির্ভূত কাজ করে। সরকারের প্রধান হয়ে সংবিধানের শপথ নিয়ে, গোপনীয়তার শপথ নিয়ে তিনি যেসব কাজগুলো করেন, সেগুলো আইনের ঊর্ধ্বে গিয়ে তিনি করেন আর কি। তো সব স্বাভাবিকভাবে হয়তো এমন কিছু ইনফরমেশন তিনি চাইছেন যেগুলো দিয়ে তিনি নির্বাচনকে বিঘ্নিত করে দিতে পারেন। সেই কারণেই আমলারা মনে করছেন যে সব খবর দেওয়াটা এখন হয়তো ঠিক হবে না, তাই হয়তো তারা দিচ্ছেন না। আমার মনে হয় এরকমটাই হলেও হতে পারে। যদি তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে জয়লাভ করে, তাহলে কি পুরনো আধিকারিকদের সবাইকে তাড়াতাড়ি করে ফিরিয়ে আনা হবে, নাকি তাতেও কিছুটা সময় লাগবে? না না, একদমই সময় একদম পরের দিন তিনি ফিরিয়ে নিয়ে আসবে। 2021-এর নির্বাচনে এটা আমরা দেখেছি। 2021-এর নির্বাচনে এত ম্যাসিভ রদবদল না হলেও কিছু রদবদল হয়েছিল, এবং যখন রদবদল হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই সবাইকে পুনর্বহাল করে দিয়েছিলেন, এবং যাদের মধ্যে পুনর্বহাল করেছিলেন এই রাজীব কুমারও তাদের মধ্যে ছিলেন। এবং রাজীব কুমার এখন সংসদে গিয়ে শপথও নিয়েছেন রাজ্যসভায় গিয়ে, এবং উর্দি খুলে তৃণমূলের ঝান্ডাটা ধরেছেন। তো এরকম বহু তৃণমূলের ঝান্ডাধারী পুলিশ এখনো কিন্তু এ রাজ্যে আছে।